মাম অফিস যাচ্ছ? হ্যাঁ অফিস যাচ্ছি গো। একটা কাজ করবে? হ্যাঁ আমি কি কাজ? আজ তো আমার ছুটি 1 মে, তো বাহ ভালোই তো মজা তোমার আজকে ফার্স্ট মে ছুটি। তো আমি যদি রেস্টে থাকো। বাজার করে আনি, দুপুরবেলা একটু রান্না করবে, বেশি কিছু না। সে আর নতুন কি, ছুটি মানেই তোমার ডিমান্ড। বেশি কিছু না, এই নিম পাতা বেগুন আর মটনের পাতলা ঝোল আলু দিয়ে। ঠিক আছে করে দেবো, কিন্তু একটাই শর্তে, হুম। মাটনটা এনে সব ভালো কিছু করে- রেডি করে রাখবো, ভাত হ্যাঁ, ফাত সব করা থাকবে। তুমি শুধু এসে নিম পাতা বেগুনটা করবে আর মাটনটা করবে। একদম ঠিক আছে। তাহলে করবে? ঠিক আছে তাহলে আমি এখন অফিস যাই, ওকে। তুমি সব গুছিয়ে রেখো। একদম। চলো দেখা হচ্ছে অফিস থেকে এসে। শুনলি তো কর্তামশাইয়ের আবদার, চলে এসেছি অফিস থেকে। আর দেরি না করে রেডি করে ফেলি দুটো আইটেম। চলুন, সবার আগে নিম পাতাগুলো নুন দিয়ে জলে ঝোপানো ছিল, ওটা ধুয়ে নিয়েছি। বেগুনও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। গ্যাসে কড়াই বসিয়ে শুকনো কড়াইতেই ভেজা নিম পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কড়া করে শুকিয়ে নেব, যাতে একটুও জল না থাকে। দেখুন এরকম মুচমুচে হয়ে গেছে। নামিয়ে নিলাম কড়াই থেকে। দেখুন যাতে হাত দিয়ে ভাঙলেই নিম পাতাগুলো ভেঙে যাচ্ছে, ঠিক এরকম। কড়াইতে সামান্য তেল গরম করলাম, সর্ষের তেল। তার মধ্যে বেগুনগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। ভালো করে গ্যাস কমিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিলাম। যেই বেগুন ভাজা হয়ে যাবে তার মধ্যেই মিশিয়ে দেব ওই শুকনো করে ভাজে রাখা নিম পাতাগুলো। আর কিন্তু তেল দেব না, বেগুন থেকে তেল বেরোবে, ওই তেলেই ভাজা হয়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার প্রিপারেশন মাংসের। মাংস ধুয়ে রেখে দিয়েছে, দেখুন সব কীরকম নারকেল পিস নিয়ে এসছে। মাংসের জল ঝরিয়ে রাখা আছে, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। ভালো করে মাখিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। মাংসের মধ্যে যে এক্সট্রা চর্বিটা নিয়ে এসেছিলো, আমি কিন্তু সেই চর্বিগুলো তুলে রেখে দিয়েছি পরে তেলে দেবো বলে। এখানে পেস্ট করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো, ঠিক একটা মিহি পেস্ট করে নিলাম। প্রেসার কুকারে মেখে রাখা মাংসটা দিয়ে দেব আর বাটি ধুয়ে দিয়ে দেবো অল্প একটু জল। এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো একটু নুন আর আদা রসুনের পাউডার। ভালো করে মিশিয়ে এইটাকে প্রেসার কুকার আটকে সিটি দিয়ে দেবো। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে ভেজে নিলাম আলু। মাটনে কিন্তু এই আলুর গুরুত্ব অনেক বেশি। 1 পিস মাটন পিস হলেও হবে, কিন্তু আলু 1 পিস কম হলে চলবে না। 1 পিস আলু আর মাটনের ঝোল হলেই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তাই পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম। ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর তারপরে তেজপাতা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম। এদিকে মাংসে 3টে সিটি দিয়ে প্রেসার কুকারটা খুলে নিলাম। দেখুন মাংসে দিয়ে কত জুস বেরিয়েছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তার মধ্যে চর্বিগুলো দিয়ে ওই বাটা মশলাটা 3 চামচ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ওই মাংসের জল দিয়েই অল্প অল্প করে মশলাটা কষিয়েছিলাম। তার মধ্যে অ্যাড করেছিলাম 1 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর হাফ চা চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। ভালো করে মশলাটা ওই জল দিয়েই আস্তে আস্তে কষিয়ে নিয়েছিলাম। সবার যেরকম আলু ভাল লাগে, আমার আবার মাটনে ভাল লাগে রসুন, তাই 2টো গোটা রসুন দিয়ে দিয়েছিলাম। আর তার সাথেই দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা মাটন। ভালো করে মাটনগুলো মশলার সাথে মিশে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ওই অল্প করে সেদ্ধ করা জল দিয়েই ভালো করে মাটনটা কষিয়ে নিয়েছিলাম। যা গন্ধ বেরিয়েছিল! ভালো করে কষে গেলেই অ্যাড করে দিয়েছিলাম গরম জল পরিমাণ মতো। একটু ফুটলেই তাতে দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো আর ঘি কাঁচা লঙ্কা। ব্যাস, আর কি, মাটন রেডি পাতলা ঝোল। চলুন ভাত বেড়ে ফেলি আর কর্তামশাইকেও ডাক দিই। কী গো, চলে আসো, আর দেরি করো না। গরম গরম খেয়ে নাও মাটনের পাতলা ঝোল আর নিম বেগুন ভাজা। চলুন কর্তামশাই থেকে শুনে তোমার নিই নিম বেগুন কেমন ভাজা আর খাচ্ছে। মাটনের পাতলা ঝোল দিয়েছি। একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে খেয়ে দেখো তো, নিম বেগুনটা তোমার নিম পাতা ঠিক আছে? তোমার নিম কম 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 ভাজা, হ্যাঁ। কাঁচা কাঁচা বেশি দিত। ভালো আছে তো? মাটনটাও দুর্দান্ত দেখতে লাগছে, খেয়ে বলবো কেমন। ঠিক আছে ভালোই হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে এবার মাটনটা খাও। নিম পাতা ভাতটা তো দারুণ ছিল, অ্যাজ ইউজুয়াল। এবার মাটনটা দিয়ে আলু নিয়েছি আর ভাত নিয়েছি, দারুণ। ভালো হয়েছে? তোমার সাথে দারুণ যেরকম বললো। চেয়েছি ওরকমই হয়েছে? আপনারাও